দেখুন এই দুঃখটা আমাদেরও আছে, এই দুঃখের জন্যই আমরা পথে নেমেছি এবং আমরা আবার সবাই মিলে জড়ো হচ্ছি এবং আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি এবং প্রতিবাদের জায়গাটা তুলে ধরছি। অভয়া শুধুমাত্র ন্যায় বিচার করে অভয়ের জন্য আমরা যে চেঁচাচ্ছি, এটার মানে এই নয় যে একজনকে কাউকে ধরলো, তাকে ফাঁসি দিয়ে দিল, তাকে সাজা দিয়ে দিল। তার সঙ্গে যে অন্যায়টা হয়েছে, সেই অন্যায় যারা বা যেভাবে অন্যায় চাপা দেওয়ার চেষ্টা করেছে, অন্যায় করেছে, সবাইকে বুঝিয়ে বার করা এবং তাদের যে কোনো পদ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া, তাদের শাস্তির জায়গাটা পরিষ্কার করার হচ্ছে যে যারা ক্ষমতায় আছে, যারা শাসক দল থেকে শুরু করে কোর্ট এবং বিভিন্নভাবে আইনের কাজ, সেই কাজটা যাতে ত্বরান্বিত হয়, সেই কাজটা যাতে সহজে হয় এবং সেই কাজটা যাতে দ্রুত হয়, সেই জন্য আমরা প্রথম দিন থেকে রাস্তায় নেমেছিলাম এবং এই রাস্তাতে আমরা নেমে আছি এবং আমরা থাকবো। ভবিষ্যতে একজন লোক থাকলেও আমরা আমাদের গলা ফাটিয়ে বলছি যে জয়নগরে অভয় এই জন্য বিচার পেয়েছে, তার পিছনে কোনো প্রভাবশালী ব্যক্তির ছাপ ছিল না। আপনারা জয়নগরের ঘটনায় দেখবেন না যে কোনো সন্দীপ ঘোষ আছে, জয়নগরের ঘটনায় দেখবেন না যে এরকম 6-8টা IPS অফিসার চলে এসছে সকাল সকাল, কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট চলে এসছে, কোনো মেডিকেল কাউন্সিলের পদাধিকারী লোকগুলো চলে এসছে, এইসবগুলো দেখবেন না। দুটো ঘটনা একসঙ্গে নিন্দাজনক এবং খুব দুঃখজনক এবং যে ঘটনায় বিচার পেয়েছে আমরা সেই ঘটনার জন্য পুলিশ ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, আইন প্রশাসন, যারা আইনজ্ঞ এবং যারা বিশেষ করে আপনার লয়াররা, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের মাধ্যমে আমরা বলতে চাইছি এই ধরনের ক্ষমতাশীল ব্যক্তিদের জোড়ানো নেই যে কেসগুলো, সেগুলো একই সুরে একই সঙ্গে বিচার পাক, সেই বিচার ব্যবস্থা সবার জন্য সমান হওয়া উচিত, এই জায়গাটা আমরা তুলে ধরতে চাই। জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন তারা আপনার নামে জালিয়াতি যে আপনার MS কমপ্লিট হয়নি, কিন্তু আপনার পোস্টার প্রাইভেট হসপিটালে সেই অবস্থাতে চিকিৎসা করছেন, এই ধরনের জালিয়াতি বিভিন্ন অভিযোগ। দেখুন একটা পোস্ট আমাকে মিডিয়া বন্ধুরাই দেখাচ্ছিল যে কিউরেন্টার হেলথ কেয়ার নামক একটা জায়গায়, ওটা বলি, ওটা হচ্ছে আমার একটা বন্ধুর উদ্বোধন করা একটা হেলথ সেন্টার তৈরি করেছিল এবং তখন আমি প্রথম বর্ষের স্টুডেন্ট ছিলাম, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসেবে। মনে রাখবেন যে ফার্স্ট ইয়ার সবার ক্ষেত্রে বলে দিচ্ছি, পোস্ট গ্রাজুয়েট ফার্স্ট ইয়াররা হসপিটাল থেকে বেরোতে সময় পায় না, দিনের বেলা তো পাই না কোনোভাবে, কোনো ডিপার্টমেন্টে কেউ পায় না। ওটা উদ্বোধনের দিন ছিল, ফ্রি ক্যাম্প ছিল এবং ওখানে বলে নয়, এইরকম যদি আপনারা খোঁজ খবর নেন তাহলে আমার অনেক ফ্রি ক্যাম্পে অনেক জায়গায় দেখবেন আমি পেশেন্ট দেখি, সেগুলো আমি দেখিও, এখনও দেখি পেশেন্ট। আমি বলবো না যে এখন আমি পেশেন্ট দেখি না, বাড়িতে গিয়ে অনেক ফ্রি পেশেন্ট দেখি, এখন দেখতে থাকি, হোয়াটসঅ্যাপে পেশেন্ট দেখি, ফেসবুকে মানুষ মেডিসিন জিজ্ঞাসা করে, সেখানেও আমি মেডিসিনের অ্যান্সার দিয়ে দিই। তো এই ব্যাপারগুলো আমার কাজ ডাক্তার হিসেবে 2018 সালে পাস করেছি, তো পেশেন্ট তো দেখবই। কিন্তু MSENT যেটা লিখেছিল, লেখাটা একটা প্রমোশন বলতে পারেন, বা ও লিখতে চাইছিল যাতে আমি যাই, কিন্তু যাওয়াটা তো সম্ভব নয় আমাকে, এবং তারপরে পয়সা নিয়ে পেশেন্ট দেখা ওখানে কখনো যাওয়া হয়নি, যাইও নিয়ে খোঁজ খবর নিলে দেখতে পাবেন। ফ্রি ক্যাম্প ছিল দুটো, আমি নিজে গিয়েছিলাম। নাম লিস্ট অনেক জায়গায় আপনি মেডিসিন কাউন্টারে গিয়ে দেখবেন 100টা ডাক্তারের নাম থাকে, কোনো জায়গায় দেখবেন 100টা ডাক্তার গিয়ে মেডিসিন কাউন্টারে বসে, বিভিন্ন নাম দেয়, তো ডাক্তার হিসেবে এই নামগুলো থাকে আর কি। তো আমি সমর্থন করছি না জায়গাটা যে নাম দেওয়া উচিত নয়, তো আমি পয়সা নিয়ে ওখানে পেশেন্ট দেখি, এটা খবর।